ফুয়ার যদি কষ্ট দিতেছে আপনারা এটা উচিত কথা, যদি রাগ করলে করবো, দাওয়াত করলে করবো, না করলে তাহিরি দাওয়াতে লেগে না। 27 সাল পর্যন্ত লিখে লাইছি তো, অসুবিধা কি? রিজিকের মালিক কেডা? যতটুকু কপালে লেখা আছে খেদমত, ততটুকু খেদমত করবই। আবার নভেম্বরের 15 তারিখে কাতার চলে যাচ্ছি, মারহাবা জোরে গন। ইনশাল্লাহ এরপরে ওমান যাব, তারপরে দুবাই যাব। যেটা বলছি ইনশাল্লাহ হবে। আমার মা তো দোয়া করছেন, কথা কোন ঠিক না বেডি? এবং টিকিট আসছে, কাতার যাচ্ছি, দোয়া করবেন যেন আমার এই ছেলেগুলো তো বিদেশ যায় ম্যাক্সিমাম, যেন ওই বিদেশে যাইয়া যেন ওই লামা জাবিদের খপ্পরে না পড়ে, বিভিন্ন ধরনের বাতিলদের খপ্পরে যেন না পড়ে, ঈমান যেন ধ্বংস না করে, কথা বলেন ঠিক না বেডি? এদেরকে ফিরাই আনতে হবে, এদেরকে বুঝাইতে হবে, আমার ফুলা ভান্ডারে বুঝাইতে হবে। ওই লেহে করে বুঝাই আমরা লাইনে আনমু, আর আমার ফুলা ভান্ডারে দইরা রাখুন। কিতারে ফুলা ভান ঠিক আছে নি ফুলা ভান? নাকি তে বিদেশ যাইয়া ডলার খাইয়া কালার ফাল্লাই লেবি? কালার ফাইলে দেখে সামনে কিন্তু আইতার দিনে কয়ে দিলাম, সাবধান কইয়া দিছি, ইমানের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? এই টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? রাগ করলে করবো বাজান, এটা উচিত কথা কইতাছি বাজান। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানন, কথা মিশা নয়। আবার ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানন, কথা মিশা নয়। বউ তোর যেন তেন, খালি বলি একটা গেলে 3 গাইব। বউ তোর যেন তেন, মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন আবলোসন। আমি আবলোসন কইছি নাকি? অনেক আবলোসন থাকতে পারে, মনে কষ্ট পাইব। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন। বউ তারে ভালোবাসিব, শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না নয় বউ আফন, ঠিক কিনা? আমাদের রাগ করছেন? রাগ করছেন? শীতের দিন আম্মা কো, ও পুত্রে, ও বউ, আমার শীত করতেছে, টিনের ঘরে তো কুয়াশা পড়ে বেশি, একটা কম্বল দৌ না খুললা সানসির থেকে, তোমার রুমও তো 3টা কম্বল আমার প্রতি বিদেশ থেকে আনছই, একটা কম্বল দৌ না। বউ কো সহালে দিব না, গরম করে দিব। অক্ষণ বিডি মরে জায়গা গরম করে দিব। এটা কি দেওয়ার লক্ষণ না না দেওয়ার লক্ষণ? মা কষ্ট হইয়া শাড়িটারে দিয়া এমনি আনজান যে সেরা কোনো রকম ভাবে সময়টা কাটাইছে। অন দুঃখটা কইব কার লগে? বাড়ির পাশে কইলে তো মন্দ, ঘরের খবর গাইতে কোন জানা। এরপরে মেয়েরে ফোন দিয়ে কইছে, কইছি তোর বাবির কাছে কম্বলটা ছিলাম, দিল না জি। এমনি মেয়ে ফোন দিছে, বাবি আমার আম্মা কম্বলটা চাইছে, আমনে দিছুই না, কাজটা কি হইলো? এমনি বউটা কি করছে, জামাই রেখো দেখ শুনি রানতে হো বাড়তে হো না, তোমার মারে কইছে সহলে দিমু কম্বলটা, হ্যাঁ। আর বিচার দিয়া দিছে, তোমার বোন সর্দার নিয়ে আইছে আমার বিচার করবার লাগিয়া, ঠিক আছে? এই কথা কোয়ার পরে ওই যে বেটটা আছে না, বেটটা যেটা বিয়া করছে আর কি, এটা তো বিয়া করছে না, এটা বিয়া বইছে আর কি, বিয়া বইছে যে এর লাগে বেডিটা ওই হেতে যায় আর মারে যায়, কি দেখো আম্মা আমার কইলি তো হইতো, তুমি কি লাগে তোমার বউর কাছে গিয়া কইলে, আবার তোমার জিয়ের কাছে বিচার দিছ। এটা কি বিয়া করছে না বিয়া বইছে? এই ব্যক্তিটা কিছু জামাই আছে যেগুলা বউর কথা শুনে। আরে বউ যদি কইতো তোমার মা রাত্রেবেলা কম্বল চাইছে, সকালে দিমু কইছি, তোমার মা তোমার বোনের কাছে বিচার দিছে, তোমার বোন আবার আমার ফোন দিয়ে জিগাইছে, তখন তোমার উচিত ছিল বলা, ঠিক আছে তুমি যখন দিছো না, আমার আম্মা তো আমার বোনের কাছে কইতেই পারে, অসুবিধা কি, ভালো কথা দিতে কইছে। তুমি আমার আম্মা শীতের মধ্যে কম্বলটা চাইছে, তুমি সকালে দেওয়ার কথা কইছো কি লেগা? তুমি তো ওই সময় দেওয়ার দরকার ছিল, তুমি সকালে দেওয়ার কথা কইছো কি লেগা? মা তো কষ্ট পাইবই, এই কথা বলা দরকার ছিল। আর যেই বউ শাশুড়ি যাইয়া শীতের সিজনে শীতের মধ্যে কম্বল চাই, যেই বউ দিত না, এই বউর ডাইরেক্ট বাপের বাড়ি ফাটানো দরকার। বিচারটা ঠিক আছে নি? না এলাকার বউ আইতের দল আমার বিরুদ্ধে যাইবো গা, যাই লেগে যাইবো গা। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি আজকে বউ, 2 দিন পরে তুমি শাশুড়ি হইবা, কথা কোন ঠিক না বেটে? তুমি তোমার শাশুড়ির সম্মান করলে তোমার ছেলের বউ তোমাকে সম্মান করবে, কথা বলেন না কেন, ঠিক না বেটি? এটা পরিষ্কার কথা। আজকে থেকে ওয়াদা